ওয়েলকাম স্টুডেন্টস, আমরা একটা ছোট রিলের মাধ্যমে আজকে শিখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলে ঘটমান বর্তমান কাল। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বুঝতে হবে, মানে প্রেজেন্ট বর্তমান কাল। বর্তমান কালে যে কাজটা এখন চলছে, এই যে আমি পড়াচ্ছি, তোমরা ভিডিও সেটা দেখছো, রিলস দেখছো, মা রান্না করছে, বাবা বাজারে যাচ্ছে, যাই হোক, এখন যেটা চলছে সেই জিনিসগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদে সেজে ছি ছো ছেছেন বা চয় ছয় হর্ষি দিয়েও ছি ছো ছেছেন থাকতে পারে। যেমন আসছেন, শিখছি, এই যে ছেন, ছি, এই ধরনের থাকবে। এইগুলো তোমরা লিখে নেবে ডায়েরিতে, কারণ এগুলো কিন্তু না জানলে পরবর্তীতে সমস্যা হবে। গঠন কি আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে এম ইজ আর কোথায় বসে? লেখা আছে আই এর পরেই সবসময় এম বসে। আর ইজ কোথায় বসে? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, মানে একজনকে বোঝায়, আর থার্ড পার্সন যদি হয়। থার্ড পার্সন তোমরা জানো, আই ইউ বাদে সবকিছুই, যত নাউন প্রোনাউন আছে সবই থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আর বাকি সব জায়গায় আর বসে। প্লুরাল হলেই আর বসবে। আর তারপরে ভার্ব, আইএনজি, অবজেক্ট। একটা উদাহরণ দেখে নেই। তিনি এখন আমাদের বাড়ি আসছেন। তাহলে এখানে সাবজেক্ট কে আসছেন? তিনি, হি। যেহেতু একজন ইজ বসলো, হি ইজ কামিং টু আওয়ার হাউস নাও। এই নাওটা আমরা দুটো ভার্বের মাঝখানেও বসাতে পারি, কারণ এটা একটা অ্যাডভার্ব। আরো একটা উদাহরণ আছে। আমি এখন ইংরেজি গ্রামার শিখছি। সাবজেক্ট আমি, আয়ের পরে এম বসে। ভার্ব হচ্ছে শেখা, ইংরেজি লার্ন, তাহলে লার্নিং। এই দুটো ভার্বের মাঝখানে তখন নাও বসানো যায়। আই এম নাও লার্নিং। কি শিখছি? ইংরেজি গ্রামার। এটা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে ইংলিশ গ্রামার। আশা করি সংক্ষেপে শিখতে পারছো। সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রত্যেকটা টেন্স, ক্লজ, ন্যারেশন, ডিগ্রি, ভয়েস সবকিছু আস্তে আস্তে যাব। আমরা অ্যাডভান্সও শিখবো, তার সঙ্গে ছোট ছোট একটা একটা বিষয় আমরা শিখবো। ভালো থেকো।